বার্তায় স্বাগত। আপনার সঙ্গে আমি অনিন্দিতা। শুরুতে যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, আবারও কমিশনকে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের। ফের মধ্যরাতে বদলে ক্ষোভ। গতকাল রাতে ৭৩ রিটার্নিং অফিসার বদলি। রাতে বদল নিয়ে কমিশনকে নিশানা মমতার। বিজেপির নির্দেশে কাজের অভিযোগ মমতার। ভোট ঘোষণার দিনই বদলি মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, তা নিয়েও আগেও তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। আর এবার মধ্যরাতে বদল নিয়ে আবারও ক্ষোভ প্রকাশ। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সোমরাজ। সোমরাজ, এই গতকাল রাতে ৭৩ রিটার্নিং অফিসার বদলি নিয়ে আবারও কমিশনকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী। দেখো, একদমই তার কারণ যে সময় বদল করা হয়েছে, রদবদল করা হয়েছে, সেই সময়টাই যথেষ্ট গুরুত্বপূর্ণ। তার কারণ একদম রাত্রিবেলায় রাত 10টার পর এই রদবদলের নির্দেশিকা নির্বাচন কমিশনের তরফে জারি করা হয়েছে, যেখানে ৭৩ জন রিটার্নিং অফিসারকে বদলি করা হয়েছে, যেখানে ভবানীপুর বিধানসভা রিটার্নিং অফিসারকেও বদলি করেছে নির্বাচন কমিশন। আর তা নিয়েই সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার কারণ এর আগেও আমরা দেখেছিলাম নির্বাচন যখন নির্ঘণ্ট ঘোষণা করা হয়েছিল, তার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিবকে বদলি করা হয়েছিল নির্বাচন কমিশনের তরফে। সেই নির্দেশিকাও জারি হয়েছিল রাত 12টার আগে, রাত 12টার ঠিক আগে নির্দেশিকা জারি করা হয়েছিল। জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছিলেন যে কেন মধ্যরাতে রাজ্য প্রশাসনের 2 শীর্ষকর্তাকে বদলি করলো নির্বাচন কমিশন। আজকে ফের মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েই সরব হলেন যে মধ্যরাতে কেন নির্বাচন কমিশনকে সরকারি আধিকারিকদের বদলির নির্দেশিকা জারি করতে হচ্ছে, কেন রাতের অন্ধকারে নির্দেশিকা জারি করতে হচ্ছে নির্বাচন কমিশনকে। এই নিয়েই সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং একে কেন্দ্র করেই মমতা বন্দ্যোপাধ্যায় আজ যে বার্তা বা আবারও যে অভিযোগ তুলে সরব হলেন যে নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করছে না। যা আগেও মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছেন নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে। রাজ্যে যবে থেকে এসআইআর শুরু হয়েছে, এসআইআর শুরুর সময় থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হয়েছেন। তুমি দেখেছো এসআইআর ইস্যুতে একের পর এক গাফিলতি জানিয়েও মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনকে এক হাত নিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করছে না। এসআইআরের পর এবার রাজ্যের বিধানসভা ভোটেও নির্বাচন কমিশন যে নিরপেক্ষভাবে কাজ করছে না, সেই বার্তা এদিন মমতা বন্দ্যোপাধ্যায় দিলেন। কখন দিলেন? যখন তিনি এবার জেলায় জেলায় নির্বাচনী প্রচার শুরু করবেন। অর্থাৎ একটা বিষয় স্পষ্ট, মমতা বন্দ্যোপাধ্যায় আজ বিকেলের পর থেকে যে নির্বাচনী প্রচার শুরু করছেন, নির্বাচনী কর্মসূচি শুরু করছেন, সেখানে নির্বাচন কমিশন যে নিরপেক্ষ নয়, এই ইস্যুকে সামনে রেখেই মমতা বন্দ্যোপাধ্যায় এবার তার নির্বাচনী প্রচার বিধানসভা ভোটকে সামনে রেখে করবেন। এই ইঙ্গিতই আজ মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে গেলেন এবং নির্বাচন কমিশন যে একপেশী হয়ে কাজ করছে, এই বার্তা আজ মমতা বন্দ্যোপাধ্যায় শিলিগুড়ি যাওয়ার আগে দিয়ে গেলেন, যা যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে প্রশাসনিক মহল ও রাজনৈতিক মহল। বিশেষ করে যখন ৭৩ জন রিটার্নিং অফিসারকে বদলি করা হলো, যখন ভবানীপুর বিধানসভারও রিটার্নিং অফিসারকে বদলি করলো নির্বাচন কমিশন। একেবারেই ধন্যবাদ সোমরাজ। ৭৩ জন রিটার্নিং অফিসারকে কালকে চেঞ্জ করা হয়েছে। এর আগে চিফ সেক্রেটারি থেকে, হোম সেক্রেটারি থেকে, ডিজি থেকে, সিপি থেকে প্রায় ৬০-৭০ জন আইএস আইপিএস কে বাংলায় যারা কাজ করে বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে। আর নাও দ্য ক্যাট ইজ আউট অফ দ্য ব্যাগ। ইলেকশন কমিশনের নোটিফিকেশনে বিজেপির চিহ্ন। তো ব্যাকডোর থেকে খেলছেন কেন? সামনাসামনি খেলুন, সবাই তো বুঝতে পারছে। এর আগেও মধ্যরাতে বদল নিয়ে চড়া সুর ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। আমরা দেখেছি ভোট ঘোষণার দিনই বদল করা হয়েছিল শীর্ষ 2 আমলাকে। মধ্যরাতে বদলি মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব। মাঝরাতে বদল নিয়ে চড়া সুর ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সোমরাজ। সোমরাজ, আমরা দেখেছি যে ভোট ঘোষণার দিনই যে যখন বদল করা হয়েছিল শীর্ষ 2 আমলাকে, তা নিয়েও চড়া সুর ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। একদমই দেখো, যেদিনকে রাজ্যে বিধানসভা ভোটে নির্ঘণ্ট ঘোষণা হয়, সেদিনকে রাত্রিবেলাতেই রাজ্যের মুখ্য সচিব ও রাজ্যের স্বরাষ্ট্র সচিবকে সরানোর নির্দেশিকা নির্বাচন কমিশন জারি করে। জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে এক্স হ্যান্ডেলে পোস্ট করে সরব হয়েছিলেন এবং তারপর দেশে হ্যাঁ সোমরাজ, যেমনটা বলছিলে।
দেখো, এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায় যখন রাজ্যের মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবকে রাত্রিবেলায় নির্দেশিকা জারি করা হয়েছিল রদবদলে, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে এক্স হ্যান্ডেলে পোস্ট করে সরব হয়েছিলেন এবং তারপর দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকেও তিনি চিঠি লিখেছিলেন এবং চিঠি লিখে কেন যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, যাদের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ নেই, কেন তাদের আধিকারিকদের রদবদল করা হচ্ছে এই নিয়ে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পর এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে মোট 2টি চিঠি লিখেছেন, যে 2টি চিঠিতেই সরকারি আধিকারিকদের বদলি নিয়ে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর আজকে ফের তিনি সরব হলেন। কখন তিনি সরব হলেন? যখন তিনি নির্বাচনী প্রচারে যাচ্ছেন। অর্থাৎ এবারে নির্বাচনী প্রচারে তার অন্যতম প্রচারের ইস্যুই থাকবে নির্বাচন কমিশনের ভূমিকা রাজ্যের বিধানসভা ভোটকে সামনে রেখে। এসআইআর যখন চলছে রাজ্যে তখনও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে তিনি সরব হয়েছেন। রাজ্যে বিধানসভা ভোট যখন শুরু হয়েছে, এমসিসি লাগু আছে, আদর্শ আচরণবিধি লাগু আছে, সেই সময়ও নির্বাচন কমিশনের ভূমিকা নিরপেক্ষ নয়। এই ইস্যুকে সামনে রেখেই মমতা বন্দ্যোপাধ্যায় যে তার নির্বাচনী প্রচার শুরু করবেন তাতে কোনো সন্দেহ নেই। শিলিগুড়ি যাওয়ার আগেই সেই বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে গেলেন। কখন দিলেন? যখন 73 জন রিটার্নিং অফিসারকে বদলি করলো নির্বাচন কমিশন। কখন করলো? সেই রাতেই বদলি করলো। রাত 10টার পর নির্দেশিকা জারি করা হলো, বলা হলো আজ বিকেল 5টার মধ্যে এই 73 জন রিটার্নিং অফিসারকে কাজে যোগ দিতে হবে, যার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ রদবদল ভবানীপুর বিধানসভা রিটার্নিং অফিসার রদবদল। আর এখানেই এই প্রশ্নই মমতা বন্দ্যোপাধ্যায় তুলতে চেয়েছেন আজকে, যে যেখানে সরকারি আধিকারিকদের বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ নেই, কোনো অভিযোগ নেই, তারপরেও কেন রদবদল করলো নির্বাচন কমিশন? এই প্রশ্ন তুলেই সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ফের। বেশ, ধন্যবাদ সোমরাজ। ভোট ঘোষণার দিনই বদলি শীর্ষ 2 আমলা, মধ্যরাতে বদলি মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, মাঝরাতে বদল নিয়ে চড়া সুর মমতা বন্দ্যোপাধ্যায়। গত 16ই মার্চ তিনি কি বলেছিলেন শোনাবো। কাউকে কাজে লাগিয়ে ছুপা রুস্তমের মতো বিহাইন্ড দ্য সিন মধ্যরাতে গুপ্ত তাণ্ডব করছে। চিফ সেক্রেটারি বাঙালি মহিলা, ওরা অ্যান্টি উইমেন, আর বিজেপিকে সন্তুষ্ট করার জন্য যে দেশের প্রধানমন্ত্রী নিজে, আমি শুনেছি মিটিংয়ে বলে চুন চুনকে মারেঙ্গে। আমি ওনাকে বলি, দেশকে আপনি কি করে রক্ষা করবেন? আপনার মুখে এটা শোভা পায় না। তারই সঙ্গে রিটার্নিং অফিসার বদলি নিয়ে কমিশনকে নিশানা। কেন নন্দীগ্রামের বিডিও ভবানীপুরে রিটার্নিং অফিসার বদলি নিয়ে কমিশনকে নিশানা? ভবানীপুর সহ 73 রিটার্নিং অফিসার বদলি কমিশনের, সেই প্রশ্ন তুলে চড়া সুর মমতা বন্দ্যোপাধ্যায়ের। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি আবির। আবির, দেখো, তৃণমূল কংগ্রেসের কাছে নন্দীগ্রাম এবং ভবানীপুর দুটোই হচ্ছে যে তাদের কাছে প্রেস্টিজিয়াস সিট, আসন দুটোতেই তারা এবার আলাদা কৌশল করে তারা নির্বাচনে তারা লড়াইও করতে নেমেছে। এর আগে যেমন দেখতে পাওয়া গিয়েছিল যে ভোট ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে সিএস এইচএস কে সরানো, তার কয়েক ঘন্টার মধ্যে ডিজি কে সরানো, এরপর দেখতে পাওয়া গেছে একাধিক জেলার পুলিশ সুপার থেকে শুরু করে বিভিন্ন আধিকারিকদেরকে বদলি করে দেওয়া হয়েছে। এবং এই নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে যখন চলছে আবারও ফের 73 জন রিটার্নিং অফিসারকে বদলি করে দেওয়া, এবং এই বদলিগুলো কেন করা হচ্ছে এর পিছনে অন্য কোনো রাজনৈতিক দলের ইন্ধন আছে, এটাই অভিযোগ আকারে কার্যত তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় তারা দুজনেই বলতে চেয়েছেন। এবং এই ঘটনার প্রেক্ষিতে তিনি আজকে যে কাগজও তিনি যেটা দেখিয়েছেন, যেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে ইলেকশন কমিশনের নোটিফিকেশনের মধ্যে পদ্মছাপ রয়েছে, তিনি কার্যত সেটাকে উল্লেখ করে বলেছেন যে আসলে কোথায় তাদের মধ্যে যোগসাজশ রয়েছে, কার কথাতে কমিশন চলছে সেটাতে পরিষ্কার। এবং যেভাবে এক জায়গার রিটার্নিং অফিসারকে অন্য জায়গাতে নিয়ে যাওয়া, বহুজনকে যেভাবে জায়গা বদল করে দেওয়া হচ্ছে, এবং এই যে নির্বাচনী প্রক্রিয়ার মাঝে এই ধরনের গোটা বিষয়কে করার পিছনে তৃণমূল কংগ্রেসের অভিযোগ যে কোথাও গিয়ে বিজেপির তরফ থেকে যা বলে দেওয়া হচ্ছে সেটাকেই করে দেওয়া কাজ চালানো হচ্ছে, এবং কোথাও গিয়ে এই ধরনের বারবার ধরে অফিসার বদলদের করিয়ে আসলে কোথাও গিয়ে তারা তৃণমূল কংগ্রেসের প্রতি চাপ তৈরি করতে চাইছে। কারণ তৃণমূলের বক্তব্য হচ্ছে যে বিজেপি কোথাও গিয়ে সাংগঠনিক ক্ষেত্রে হয়তো নির্বাচনের ক্ষেত্রে লড়াই করতে পারবে না, তাই কমিশনের হাতে যেহেতু এই মুহূর্তে প্রশাসন রয়েছে, তাই প্রশাসনকে কাজে লাগিয়ে তারা এই ধরনের আচরণ করছেন। এবং যেহেতু নন্দীগ্রামের বিডিওকে ভবানীপুরে নিয়ে আসার প্রসঙ্গ সে কারণেই উল্লেখ করা, এবং তুমি জানো যে নন্দীগ্রামের এই মুহূর্তে বিধায়ককে এবং তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক সম্পর্ক কি রয়েছে। বিভিন্ন সময় দাঁড়িয়ে নন্দীগ্রামের যে ঘটনা ঘটেছে তার পিছনেও সেখানকার ক্ষমতায় থাকা যে দল
যিনি বিধায়ক রয়েছেন তার দিকেও বারবার ধরে আঙুল তুলেছে হচ্ছে তৃণমূল কংগ্রেস, এবং সেখান থেকে ভিডিওকে এখানে নিয়ে এসে আসলে কমিশন অন্য কোনো কারণ ঘটাতে পারে বা অন্য কোনো ঘটনা ঘটাতে পারে নির্বাচনকে কেন্দ্র করে, এমন আশঙ্কাই করছে হচ্ছে তৃণমূল কংগ্রেস। এবং সে কারণে রিটার্নিং অফিসারের বদলির পাশাপাশি নন্দীগ্রামের ভিডিও কেন ভবানীপুরে এসছে সেই প্রসঙ্গ নিয়ে তিনি সরব হয়েছেন। তারই পাশাপাশি আবির মাঝরাতে তালিকা প্রকাশ, সেই প্রকাশ নিয়েও চড়া সুর কমিশনকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে এই রিটার্নিং অফিসার বদল নিয়ে কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় শোনাবো। এই ইলেকশন কমিশন যে নিরপেক্ষ নয়, আমি তার একটা প্রমাণ আপনাদের দেখাতে চাই। ইলেকশন কমিশনের নোটিফিকেশনে বিজেপির ভোটের চিহ্ন, সিম্বল। একটা ইলেকশন কমিশন তাহলে কার ইশারায় চলছে, কার কথায় চলছে? নন্দীগ্রামের ভিডিও চলে আসছে ভবানীপুরে, কারণ গদ্দারের নিজের লোক বলে। মাঝরাতে সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করেছে কমিশন এবং স্থানীয় চড়া সুর মমতা বন্দ্যোপাধ্যায়ের গলা। আমাদের সঙ্গে আবির রয়েছেন সরাসরি। আবির, মাঝরাতে লিস্ট প্রকাশ নিয়েও কমিশনকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যেটা বোঝাতে চেয়েছেন যে মানুষের উদ্বেগ বেড়েছে, হয়রানি বেড়েছে, এবং দীর্ঘদিন ধরে যারা বিচারাধীন অবস্থাতে রয়েছেন তারা অপেক্ষা করেছিলেন যে সাপ্লিমেন্টারি লিস্টে তাদের নাম থাকবে কিনা। তার কারণ ভোটের অধিকার পাওয়াটা মৌলিক অধিকারের মধ্যে পড়ে এবং এই ধরনের অধিকার রক্ষা করার ক্ষেত্রে সবাইকে সচেষ্ট হতে হয়। এমনিতেই তাদেরকে বারবার ধরে হয়রানির শিকার হতে হয়েছে, একটা অদ্ভুত টেনশনের মধ্যে দিয়ে তারা দিন কাটাচ্ছেন, এবং সেখানে কখনো বলা হচ্ছে সন্ধ্যে 6টায় বেরোবে, কখনো বলা হচ্ছে রাত 9টায় বেরোবে, এবং মধ্যরাতে নিয়ে গিয়ে লিস্ট প্রকাশ করা হয়েছে। এবং সমস্ত কটা জায়গাতে সেই লিস্টের সে অর্থে অনেকে অ্যাক্সেসও এখনো পর্যন্ত করে উঠতে পারছেন না। ফলে এই যে মানুষের মধ্যে উদ্বেগ, হয়রানিকে বৃদ্ধি করে দেওয়া হচ্ছে, এবং এটিও করা হয়েছে এর পেছনে কোনো রাজনৈতিক প্রশ্রয় রয়েছে, ইন্ধন রয়েছে, এমনটা তৃণমূল মনে করছে। এবং যে কারণেই হচ্ছে মধ্যরাতে সাপ্লিমেন্টারি লিস্ট বদল আর হচ্ছে মধ্যরাতে আধিকারিকদেরকে বদল করে দেওয়া, সেই দুটো বিষয়কে এক করে আজকে কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে যেমন তিনি সরব হয়েছেন, পাশাপাশি হচ্ছে বিজেপিকেও তিনি আজকে এই বিষয় নিয়ে তিনি রাজনৈতিকভাবে আক্রমণ শানিয়েছেন। বেশ, ধন্যবাদ আবির। কালকে মধ্যরাত্রে এসআইআর লিস্ট কেন বেরোবে এখনো পর্যন্ত পাবলিক জানে না। এখনো লিস্ট বুথে টানানো হয়নি, ব্লকে টানানো হয়নি, জেলায় টানানো হয়নি। কালকেও 2 জন আত্মহত্যা করেছে, প্রায় 220 জন মানুষের মধ্যে মারা গেল। এত ভয়টা কিসের? আর যেটুকু নাম উঠেছে সেটাও মনে রাখবেন আমার কোর্টে কেস করার জন্য। লিস্টটা বের করতে ভয় কেন? নিশ্চয়ই তার মধ্যে স্বচ্ছতা নেই ইলেকশন কমিশনের। স্বচ্ছতা থাকলে এতদিন লাগে একটা, জাজেরা তো অনেকদিন আগেই করে দিয়েছে। তাহলে আপনারা কেন আরো 6 দিন টাইম নিলেন, 7 দিন টাইম নিলেন? আরো কি বাদ দিয়েছেন? একতরফা কি কোনো পলিটিক্যাল পার্টির নাম ঢুকিয়েছেন? আমরা দাবি করছি বিজেপি ভ্যানিশ যে পলিটিক্যাল পার্টি, তারা মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতে চায় এবং এটা তার সব প্রমাণ।